স্ত্রীর কথায় উঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা কাপুরুষতা নয়। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হলে দোষ হয় স্ত্রীর, কারণ স্ত্রী তাকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি স্ত্রীকে বেশি ভালোবাসে তাহলেও স্ত্রীর দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। আর স্ত্রী যদি অন্য পুরুষের প্রতি আসক্ত হয় তাহলেও স্ত্রীর দোষ, কারণ তার চরিত্রই ভালো না। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনো এটা জাজ করা ঠিক নয়। জীবন সঙ্গী যার ভালো তার জীবনটা খুব সুন্দর কাটে। সত্যি, একটা সময়ের পরে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিনও নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে চলে যায়, আবার কেউ ভালোবাসা টানে থেকে যায়। কেউ অতীতকে ভেবেই দিনরাত কাঁদে, আবার কেউ অতীতকে ভুলে নতুনকে নিয়ে স্বপ্ন দেখে। কেউ সত্যি বলে, কেউ মিথ্যা বলে, কেউ আবার অভিনয় করে। এটাই হলো জীবন। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। তখন ওই বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। জীবন সুন্দর, উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে। কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার গল্প কাহিনী। তাই বলে বাস্তবতায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাহিরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। আগে তো মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ব্যক্তি। তাই তার মনের খেয়াল রাখুন, তার মনের চাওয়াগুলোকে প্রাধান্য দিন। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সে আজ হারিয়ে গেছে। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমের ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। আপনি ছেলে হলে এই 4টি কাজে কখনো লজ্জা পাবেন না। 1. কর্ম করতে। 2. নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। 3. যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। এবং নম্বর 4, আপনি যে কাজ পারেন না তাতে সরাসরি না বলতে। ভালো পিতা মাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি। অন্যের স্ত্রী বা অন্য কোনো মেয়ে আপনার সামনে যদি এই 3টি কাজ করে তাহলে বুঝবেন সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। 1. এই ধরনের মেয়েরা আপনার সাথে কথা বলার সময় বিভিন্নভাবে রসালো কথা বলতে চাইবে।
বা আপনার থেকে শুনতে চাইবে। 2. যতক্ষণ আপনার সামনে থাকবে ততক্ষণ তার প্রতি আপনার আকর্ষণ দাঁড়াবে। যেমন বারবার বুকের ওড়না এবং মাথার চুল নাড়াচাড়া করবে, যাতে করে তার রূপের দিকে আপনার নজর থাকে। এবং নম্বর 3, আপনার সাথে মাঝে মধ্যেই দেখা করতে চাইবে একা। কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে তুমি কথাগুলো বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়। আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নেভে না। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মুখে যাদের মিষ্টতা বেশি, ভিতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পিছনে আসলে ছুরি মারে তারাই। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে দেয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। মিথ্যা কথায় মন ভুলানো হয়েছে সবার পেশা। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। মুঠোফোনেই বন্দি জীবন, কেউ রাখে না কারো খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলেই মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। আজকের এই ভিডিওতে থাকা একটি কথাও যদি আপনার ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না।